এতদিন যা জানলাম তাহলে কি সব কিছুই ভুল? রমজানের প্রথম 10 দিন আমরা জানি রহমতের। এখন কাদের জন্য রহমতের দেখেন অবস্থাটা। আপনার সবজি বিক্রেতা, তরকারি, হ্যাঁ আপনার কি বলে যে কলা, লেবু, হ্যাঁ খেজুর, এই ধরনের যারা ব্যবসায়ী আছে তাদের জন্য এই প্রথম 10 দিন এখন অত্যন্ত রহমতের। আর দ্বিতীয় 10 দিন কাদের জন্য? যারা মার্কেট ব্যবসায়ী আছে, আপনার বিভিন্ন ধরনের পোশাক আশাক, কসমেটিক এগুলো যারা বিক্রি করেন তাদের জন্য হচ্ছে দ্বিতীয় 10 দিন এখন প্রচণ্ড পরিমাণে রহমতের। এবং তৃতীয় 10 দিন কাদের জন্য? আপনার পরিবহন ব্যবসায়ী যারা গাড়ির ব্যবসা লাইনে জড়িত, হ্যাঁ দেখবেন যে একেবারে আন্দার দুমানদারসে তারা ভাড়ারা সব বৃদ্ধি করে দিবে। কিন্তু এটা তো ভাই হওয়া উচিত ছিল না। আমরা দেখি কি যে আরব কান্ট্রিগুলোতে রমজান আসলে সব কিছুর দাম তারা একটা লাগামের মধ্যে নিয়ে আসে এবং সব কিছু তারা ডিসকাউন্ট দেয়, ছাড় দেয় রমজান উপলক্ষে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং নাজাত পাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের দেশে সম্পূর্ণ উল্টো, মানে রমজান আসলে যেন আমরা দেখি যে তেল, এখন বাজারে কিন্তু ভাই তেল নাই, তেলের দোকানদাররা তারা নিচে মাটির নিচে সুড়ঙ্গ করে সেখানে তেল পর্যন্ত মজুত করে রাখছে। এটা কি হইল? আপনার রোজা, ইবাদত, আপনার তারাবি, নামাজ, এই যে আপনার দাঁড়িয়ে রাখতেছেন, এই যে আপনি হজ করে আসতেছেন, আলহাস আলকাস নামের আগে লাগাইতেছেন, এই নামের ভাই কোনো গুরুত্ব আছে নাকি? দিন শেষে তো আপনি কি বলবো যে আল্লাহ পাকেই জানে আপনার স্থান কোন জায়গায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন।